মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা বলবো বিপাশা, এরকম বার্থডে আগে আমার কেউ পালন করে, আপনি করেছেন। থ্যাংক ইউ। না না, আমার গায়েও হাতটা তোলো। নিজের স্বামীকে হাত তুলতে তোমার খুব একটা যে বাধ্য বলে সেটা তো মনে হয় না, তাই না? এমন স্বামী যার। যাকে যাকে বাদ দাও। তুলে ফোনে পেলি দাদাকে? না বাবা, নট রিচেবল বলছে তো। শিগগিরই এখনো নট রিচেবল বলছে? ট্রাই কর। এখনো রিচিং নয় বলছে। আমি বুঝতে পারছি না, বলেছিল রাত করে ফিরবে, এ আর কি ওই গিলে কুটে মাঝ রাতে ফিরবে নাকি? মা, দাদা না এখন ব্যাপার স্যাপার আলাদা, কর্পোরেটে চাকরি করে। হ্যাঁ, কি হয়েছে কি? জন্মদিনে বউকে নিয়ে বাইরে ডিনার করবে নাকি বাড়িতে এসে তোমাদের এই যাত্রাপালা শুনবে? হ্যাঁ, তোকে আমি আজকে শুভা, কি হচ্ছে নাকি? ছেলে একটা। শুভা একটু ঠান্ডা হও। দেখো, রাত যদি তার বউয়ের সাথে ডিনার করতে যায় তাতে ক্ষতিটা কি? লাভই তো, ভালোই তো এটা। আর বৌদি মিলে কোথাও গেলি বরং ভালো হয়, জানো? এই বৌদির কথা অমনি দেখো, পিরিতি একেবারে কত ঢলে পড়ছে পিরিতি। এইবার বুঝতে পেরেছি সবার কথা শুনে, ওই মেয়ে আমার রাজবাবাকে ফুসলিয়ে নিয়ে গেছে। তাই তো বলি, অত সকাল সকাল এরম করে অফিসে যাওয়া কেন? কম শয়তানি নাকি ও? আচ্ছা শুভা, তোমার ছেলের বিয়ের পরে প্রথম জন্মদিন, বউয়ের সাথে সময় কাটাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? শোনো, যদি ও এটা করে থাকে আমি বলবো খুব ভালো করেছে। বাবা, তাহলে দাদা বৌদির মধ্যে ঝগড়াটা মিটে যাবে বলো? হ্যাঁ, তাই জন্য হয় মা, শ্রী যেন আজকে রাজের সাথে দেখা করে। তুমি এখনো কিছু জানালে না আমাকে রাজ। না, অবশ্য জানাবেই বা কেন? তোমার কাছে তো আমার জন্য সময় নেই, তাই না? তুমি এখন পার্টিতে আনন্দ করছো বিপাশা ম্যাডামের সঙ্গে। আমি অফিসেই ফিরে যাই, এছাড়া তো আর কোনো উপায় নেই আমার কাছে। অফিসে গেলে আবার স্যার আজ আমাকে অপমান করবে। অবশ্য একদম ঠিকই করবেন, আমি বারবার অফিসের নিয়ম ভেঙেছি। আর যদি আমাকে স্যার অপমান করেন, সে অপমানটা আমার প্রাপ্য। আমি গাড়ি, ওই অফিস, বিপাশা ম্যাডাম, সবকিছু আছে তোমার কাছে। আর আমার খড়কুটো বলতে তো ওই অফিসটাই। শুভ জন্মদিন রাজ। তুমি যেখানেই আছো, যেভাবেই আছো, খুব আনন্দ করো। সারা জীবন খুব ভালো থেকো তুমি। ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে। একটা কথা বলবো বিপাশা, এরকম বার্থডে আগে আমার কেউ পালন করে, আপনি করেছেন। থ্যাংক ইউ সো মাচ। Everything is for you, Raj. থ্যাংক ইউ। শ্রী,
এখানে তুমি এখানে কি আপনি করছো? এখানে কি করছেন? আমি তো একটা কাজ ছেড়ে ফিরছিলাম, তোমাকে দেখেই দাঁড়ালাম আমি। কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? আমি ক্যাব বুক করছিলাম। শ্রী, তুমি চারপাশটা ভালো করে দেখো। এই ঠান্ডা এখানে কোনো লোকজন নেই, আর তুমি এখন কোনো ক্যাবও পাবে না। তাই আমি বলছি কি, তুমি আমার গাড়িতে বসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সতীশ, কিন্তু এসবের কোনো দরকার নেই। দেখুন, আপনি একদিকে যাবেন, আমি আরেক দিকে যাবো, তাই শুধু শুধু আপনাকে আমার জন্য কষ্ট করতে হবে না, কোনো দরকার নেই। প্লিজ, এত রাতে রাস্তায় তোমাকে একা দেখতে পেয়ে আমি যদি তোমায় না নিয়ে চলে যাই, এটা কিন্তু ঠিক ভদ্রলোকের মতো কাজ হবে না। তাই আমি রিকোয়েস্ট করছি, তুমি আমার গাড়িতে বসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি তো বললাম এসবের কোনো দরকার নেই। আর ক্যাব কাছাকাছি আছে, আমি একটা না একটা ক্যাব ঠিকই পেয়ে যাব। প্লিজ শ্রী, তুমি কোনো খারাপ ইন্টেনশন ভেবো না কিন্তু। আমি জানি তুমি হ্যাপিলি ম্যারিড, আর আমিও পুরনো সব কথা ভুলে গেছি, মুভ অন করে গেছি। ওকে, তুমি যদি একান্তই যেতে না চাও তাহলে আমিও এখানে ওয়েট করছি। আপনি কেন আমার কথাটা শুনতে চাইছেন না? আপনি প্লিজ এখানে ওয়েট করবেন না। আমি যদি এখানে দাঁড়িয়ে না থাকতাম, আপনি কি ওয়েট করতেন? করতেন না তো। আর আপনারও নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, আপনি শুধু শুধু আমার জন্য নিজের কাজটা কেন নষ্ট করছেন? আমার এখন কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, আমাকে বিশ্বাস হচ্ছে না তাই তো? বেশ, যদি না হয় তুমি পেছনের সিটে বসো, কিন্তু প্লিজ এত রাতে এখানে একা তুমি দাঁড়িয়ে থেকো না। চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। কাম। আচ্ছা, তোমার অফিসটা কোন দিকে জানো? সিটি স্কাই মলের পেছনের রাস্তা। ও, তাহলে চলো, আমি তোমাকে ড্রপ করে দিয়ে চলে আসছি। অ্যান্ড ডোন্ট ওয়ারি, সতীশ চ্যাটার্জি কোনো ভদ্রতার সীমা ছাড়াবে না। আমাদের মধ্যে অতীতে যাই হয়ে গিয়ে থাক না কেন, আমি তোমাকে এখনো সম্মান করি। আপনি যখন এত করে বলছেন তখন থ্যাংক ইউ সো মাচ সতীশ। অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাকে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এসো প্লিজ। না প্লিজ, এসবের কোনো দরকার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।